আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা এখন স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের প্রথম অধ্যায়ে নিরাপদ ও সুষম খাবার খাই সুস্থ সবল জীবন পাই এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব এবং এই ছকগুলো রয়েছে এই ছকগুলোর সমাধান দেখব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে অপুষ্টি ও অতিপুষ্টির লক্ষণগুলো লিখেছি। আমরা জানি খাদ্য সঠিকভাবে গ্রহণ না করলে অনেক রোগ ব্যাধি হতে পারে। খাদ্যের পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, খাদ্য ভালোভাবে রান্না না করা অথবা সুষম খাদ্যের অভাবে আমাদের বিভিন্ন রোগ ব্যাধি হতে পারে। এবার দলে বসে বন্ধুদের সাথে আলোচনা করে নিচের ছকে অপুষ্টি ও অতিপুষ্টির শারীরিক লক্ষণগুলোর একটি সাধারণ তালিকা তৈরি করি। আমরা কিন্তু আগের ছকটিতেই অপুষ্টি ও অতিপুষ্টিজনিত লক্ষণগুলো দেখেছি, আর এই ছকটিতে আমরা অপুষ্টি ও অতিপুষ্টির শারীরিক লক্ষণগুলো দেখে নিব। অপুষ্টির ক্ষেত্রে দেহের ওজন স্বাভাবিক বা কাম্য মাত্রার চেয়ে কম থাকে, শরীরে ভিটামিন ঘাটতি, রক্তশূন্যতা এবং হাড়ের ক্ষয়রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে, কর্মক্ষমতা কম থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। এরপর অতিপুষ্টির ক্ষেত্রে দেহের ওজন স্বাভাবিক বা কাম্য মাত্রার চেয়ে বেশি থাকে, ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার ইত্যাদি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে, কর্মক্ষমতা হ্রাস পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। আচ্ছা ঠিক আছে। বাই বাই, টাটা।